জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী ও শরণার্থীদের ঠেকাতে অভিবাসন নীতি আরও কঠোর করা সহ নানা ইস্যুতে উগ্র কঠোরপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি ও সংসদে প্রধান বিরোধী ও উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ও দলটির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চের বিরুদ্ধে রোববার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দেশটির বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই উপলক্ষে রাজধানী বার্লিনের সংসদ ভবন চত্বর, ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেট ও স্ট্রাসডেস জিপসেন্টে ইউনি সহ নগরের জিগেস জয়েলের আশেপাশে নানা পোস্টার, ব্যানার ও কুশপুত্তলিকা নিয়ে হাজির হয় লাখো মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আজ আমরা সমাবেশে যোগ দিতে এসেছি তার একটাই কারণ, এএফডির সঙ্গে সিডিইউর রাজনৈতিক ঐক্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে। এটা হতে দেয়া যায় না। সপ্তাহ জুড়ে আমাদের গণতন্ত্র নিয়ে রাজনৈতিক দলগুলো যে খেলা খেলছে তার বিরুদ্ধে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এক হয়েছি। 1933 সালের হিটলারের উত্থান রাজনীতি থেকে কেউ শিক্ষা নেয় না। দেখুন, এই সপ্তাহে অভিবাসন নিয়ে সিডিইউর প্রধান হিসেবে মের্জ সংসদে যা দেখালেন তা অগ্রহণযোগ্য, অথচ জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির মন্দা নিয়ে তার ব্যস্ততা দেখলামই না। দেখুন, উগ্রবাদী দল এএফডি কোনো সামাজিক রাজনৈতিক দল নয়। এই দল ষড়যন্ত্রমূলক রাজনীতি করে। তাই নগরে বন্দরে এই দলের প্রচারণা ঠেকাতে হবে যত দ্রুত সম্ভব। লাখো সমাবেশকারী বিশাল মিছিল নিয়ে রাজধানীর সিডিইউর রাজনৈতিক কার্যালয়ের দিকে এগিয়ে যায়। এ সময় নির্বাচনী প্রচারণায় অভিবাসন সহ নানা ইস্যুতে এএফডির সঙ্গ না ছাড়লে আন্দোলন আরও কঠোর করার হুমকি দেন সমাবেশকারীরা। তবে বিশাল এই সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। জার্মানির পার্লামেন্টের সামনে আসা সমাবেশকারীদের একটাই দাবি, এদেশে সকল ফ্যাসিস্ট এবং ডানপন্থায় বিশ্বাস রাখে এমন সব রাজনৈতিক দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে হবে। তা না হলে অতীতের মতো ইতিহাসের পুনরাবৃত্তি হলে তা জার্মানির জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না, এমনটাই বিশ্বাস সমাবেশকারীদের। জার্মানি থেকে বিঠু বড়ুয়া, সময় সংবাদ।